পূর্ণ সত্যতা সহ তোমার উপর নাজিল করেছি। আল্লাহ তোমাকে যে সত্য পথ দেখিয়েছেন, তুমি সে অনুসারেই মানুষের মধ্যে বিচার মীমাংসা করবে। কখনো অপরাধীদের সমর্থনে ওকালতি করবে না, বরং তাদের জন্যে আল্লাহর নিকট ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যারা নিজেরাই নিজেদের প্রবঞ্চিত করে, তাদের পক্ষে কখনো ওকালতি করো না। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসভঙ্গকারী পাপীদের অপছন্দ করেন। পাপাচারীরা মানুষের কাছ থেকে ওদের কর্মকাণ্ড গোপন করতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে তা গোপন করা সম্ভব নয়। যখন ওরা রাতে আল্লাহর অপছন্দনীয় বিষয়ে পরামর্শ করে, তখন তিনি তো সবই দেখেন, সবই শোনেন। আসলে ওদের সব কিছুই আল্লাহর জ্ঞানের আওতাধীন। শোনো, তোমরা পার্থিব জীবনে তাদের পক্ষে কথা বলছো, কিন্তু মহাবিচার দিবসে আল্লাহর সামনে কে তাদের পক্ষে কথা বলবে? কে তাদের উকিল হবে? কেউ পাপ করে বা নিজের অনিষ্ট করে আন্তরিকভাবে ক্ষমা চাইলে আল্লাহকে সে অতীব ক্ষমাশীল ও পরম দয়ালু রূপেই পাবে। যে কেউ পাপ করে সে আসলে নিজেরই ক্ষতি করে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। হে মানুষ, শুনে রাখো, কেউ কোনো অন্যায় বা পাপ করে পরে তা কোনো নির্দোষ ব্যক্তির ওপর চাপিয়ে দিলে মিথ্যা অপবাদের দায়ভার যুক্ত হয়ে তার পাপের বোঝা আরও ভারী হবে। হে নবী, তোমার উপর আল্লাহর অনুগ্রহ ও রহমত রয়েছে, তাই একদল লোক তোমাকে পথভ্রষ্ট করার সংকল্পে অটল থাকলেও তোমার কোনো ক্ষতি করতে পারছে না। ওরা শুধু নিজেদেরকেই পথভ্রষ্ট করছে। আল্লাহ তোমার উপর কিতাব ও হিকমা নাজিল করেছেন, তোমাকে এমন জ্ঞান দিয়েছেন যা তুমি জানতে না। নিশ্চিত থাকো, তোমার উপর আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে। অধিকাংশ গোপন সলা পরামর্শই মানুষের কোনো কল্যাণে আসে না। তবে কেউ যদি গোপনে দান খেরাত, সৎকর্ম বা মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে শান্তি স্থাপনের পরামর্শ দেয়, তবে তা নিশ্চয়ই ভালো। আল্লাহর সন্তুষ্টির জন্যে কেউ যদি এরকম করে, তাহলে আমি তাকে মহাপুরস্কার দেব। কিন্তু কেউ যদি সত্য জানার পরও রসুলের বিরোধিতা করে এবং বিশ্বাসীদের পথ ছাড়া ভিন্ন পথ অনুসরণ করে, তবে আমি তার পছন্দের উপর তাকে ছেড়ে দেব। পরিণামে সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, আর থাকার জন্যে এটি নিকৃষ্টতম স্থান। নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শরিক করার অপরাধ ক্ষমা করেন না। এছাড়া অন্য অপরাধের জন্যে যাকে ইচ্ছা ক্ষমা করেন। কেউ আল্লাহর সাথে শরিক করলে সে মারাত্মকভাবে পথভ্রষ্ট হয়। আল্লাহর বদলে ওরা তখন মূর্তি ও শয়তানকে উপাস্য হিসেবে গ্রহণ করে। আল্লাহ যখন শয়তানকে লানত করেন, তখন সে বলে, আমি তোমার বান্দাদের একটা অংশকে অবশ্যই আমার অনুসারী বানাব। আমি তাদের বিভ্রান্ত ও পথভ্রষ্ট করব। তাদের ভেতরে মোহ আসক্তি সৃষ্টি করব। আমার নির্দেশে তারা দেবদেবীকে উৎসর্গ করার জন্যে পশুর কর্ণচ্ছেদ করবে। আমার নির্দেশে তারা স্রষ্টার সৃষ্টির বিকৃতি ঘটাবে। অতএব শুনে রাখো, আল্লাহর পরিবর্তে শয়তানকে যে তার প্রভু হিসেবে গ্রহণ করবে, সে সুস্পষ্ট ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হবে। শয়তান ওদের আশ্বস্ত করে, হৃদয়ে অন্ধ মোহ আসক্তি সৃষ্টি করে। আসলে শয়তানের আশ্বাস তো ছলনা মাত্র। নিঃসন্দেহে শয়তান অনুসারীদের বাসস্থান হবে জাহান্নাম। এ থেকে ওরা কোনো নিষ্কৃতি পাবে না। আর যারা বিশ্বাস করবে ও সৎকর্ম করবে, তারা দাখিল হবে জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে তারা থাকবে চিরকাল। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর চেয়ে বেশি সত্যবাদী কে হতে পারে?
তোমরা ও কিতাবীরা যাই ভাবো না কেন, তোমাদের খেয়াল খুশির ওপর কারো পরিণতি নির্ভর করবে না। পাপ করলে তার প্রতিফল সে পাবে। কেউই নিজের জন্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে পাবে না। পুরুষ হোক বা নারী, বিশ্বাসী হয়ে যেই সৎকর্ম করবে সেই জান্নাতে দাখিল হবে। তাদের প্রতি পরমাণু পরিমাণও অন্যায় করা হবে না। আল্লাহতে পুরোপুরি সমর্পিত হয়ে যারা সৎকর্ম করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করে, তাদের চেয়ে ভালো ধার্মিক আর কে হতে পারে? আর আল্লাহ ইব্রাহিমকে নিজের বন্ধুরূপে গ্রহণ করেছেন। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর, আর সব কিছুই আল্লাহর আওতাধীন। নারীদের বিষয় বিধান সম্পর্কে তারা তোমার কাছে সুস্পষ্টভাবে জানতে চায়। হে নবী, বলো, তোমাদের অভিভাবকত্বে থাকা এতিম নারীদের বিষয়ে আল্লাহ তার কিতাবের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়েছেন। তোমরা এই নারীদের বিয়ে করতে চাও, কিন্তু তাদের ন্যায্য পাওনা তোমরা দাও না। আর অসহায় শিশুদের ব্যাপারেও বিধান অত্যন্ত সুস্পষ্ট। এতিমদের ন্যায়পরায়ণতার সাথে দেখাশোনা করবে। জেনে রাখো, তোমরা ছোট বড় যা কিছু ভালো কাজ করো না কেন, আল্লাহ তা সবই জানেন। আর কোন স্ত্রী যদি তার স্বামীর কাছ থেকে দুর্ব্যবহারের আশঙ্কা করে বা নিজেকে উপেক্ষিত মনে করে, তখন তারা দুজনে মিলে আপোষ নিষ্পত্তি করতে চাইলে কোনো অসুবিধা নেই। আসলে শান্তিপূর্ণ আপোষ নিষ্পত্তি সবসময় ভালো। তবে মানুষের প্রবৃত্তি সাধারণভাবেই স্বার্থপর, লোভাতুর। আর জেনে রাখো, তোমরা আল্লাহ সচেতন হয়ে নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করলে আল্লাহ অবশ্যই তার খবর রাখেন। অবশ্য তোমরা যতই চাও না কেন, স্ত্রীদের সাথে সমান আচরণ করা তোমাদের সাধ্যের বাইরে। কিন্তু একজনকে উপেক্ষা করে অন্যের দিকে পুরোপুরি ঝুঁকে পড়ো না, যাতে কারো এটা মনে না হয় যে তার কোনো স্বামীই নেই। আর যদি তোমরা নিজেদের ভুল সংশোধন করে নাও এবং আল্লাহ সচেতন থাকো, তবে নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আর স্বামী স্ত্রী যদি সঙ্গত কারণে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে আল্লাহ তার প্রাচুর্য দ্বারা প্রত্যেককেই অপরের মুখাপেক্ষিতা থেকে রেহাই দেবেন, প্রত্যেককে অভাবমুক্ত করবেন। আল্লাহ অসীম প্রাচুর্যবান, প্রজ্ঞাময়। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। তোমাদের ও তোমাদের পূর্ববর্তী কিতাবীদের আমি নির্দেশ দিয়েছি যে তোমরা সব সময় আল্লাহ সচেতন থাকবে। আর জেনে রাখো, যদি তোমরা সত্য অস্বীকারও করো, তবুও মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই থাকবে। নিঃসন্দেহে আল্লাহ অভাবমুক্ত, সদা প্রশংসিত। নিশ্চয়ই মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর, এবং আল্লাহই সর্বোত্তম কর্মবিধায়ক। হে মানুষ, তিনি ইচ্ছা করলে তোমাদের বিলুপ্ত করে অন্য কোনো সৃষ্টিকে তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন। অবশ্যই আল্লাহ তা করার ক্ষমতা রাখেন। কেউ দুনিয়ার সাফল্য চাইলে তার মনে রাখা উচিত যে আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাত দু জায়গারই সাফল্য ও পুরস্কার রয়েছে। আল্লাহ সব দেখেন, সব শোনেন।